আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, যে মাদ্রাসার ছেলে পেলে এই কোরআন পড়ার সময় ঝুঁকে কী কারণে? আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আপনি আমাকে প্রশ্ন করেছেন, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। ভাইজান আমাকে প্রশ্ন করেছেন যে মাদ্রাসার ছেলেপেলেরা এই পড়ার সময় ঝুঁকে কেন, আর স্কুলের ছেলেপেলেরা তো লেখাপড়ার সময় ঝুঁকে না। তো আমাদের মাদ্রাসার হালত হইতেছে যে এই কোরআন পড়াটা মনোযোগী পড়া বা আগ্রহের সাথে পড়া লাগবে, বা মনোযোগ বোঝানোর কারণে বা ছাত্রদের যাতে মনোযোগ আসে, যাতে ছাত্রদের পড়াটা দ্রুত ইয়াদ হয় বা দ্রুত মুখস্থ হয়, যার কারণে ছেলেপেলে মাদ্রাসার ছেলেপেলেরা ঝোঁকাঝুঁকি করে। আর এই জেনারেলের পড়া বা স্কুল ইউনিভার্সিটির পড়া ওটাও কঠিন, পড়া লেখাপড়াই কঠিন, কিন্তু আমাদের এটা সিলসিলাভাবে চলে আসতেছে নবী রাসূলের জামানা থেকে, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে এই সিলসিলাটা চলে আসতেছে যে ছেলেপেলে যত ঝুঁকবে বা যত দ্রুত মুখস্থ করতে চায়, সে যেন বেশি বেশি ঝুঁকলে তার পড়াটা গতি দ্রুত মুখস্থ হয় বা বেশি ইয়াদ হয়। এই জন্য আমাদের মাদ্রাসার ছেলেপেলেরা একটু ঝুঁকে ঝুঁকে পড়ে, যার কারণে মনোযোগটা তার কোরআনের উপর থাকে। কারণ একটা বাচ্চা যখন কোরআন তেলাওয়াত করে, সে স্বয়ং আল্লাহর সাথে কথা বলে, বা সে পাক পবিত্র অবস্থায় আল্লাহর সাথে সে কথা বলে, যাতে আল্লাহর সাথে কথা বলতে বলতে কোনো বেয়াদবি না হয়ে যায়। যার কারণে আমাদের ওস্তাদরা, আমাদের পূর্বপুরুষরা, আমাদের বড় বড় আলেম ওলামারা তারা বলছে যে মনোযোগী আনার জন্য যে যত জোরে জোরে ঝুঁকবে তার তত বেশি ইয়াদ হবে বা বেশি দ্রুত কোরআন শরীফ তেলাওয়াত মুখস্থ হবে। এই জন্য আমাদের মাদ্রাসার ছেলেপেলেরা একটু ঝুঁকে। আশা করি ভাই আপনার উত্তরটা পেয়েছেন, আলহামদুলিল্লাহ।